ত্রিবেণী সঙ্গমেতে 40 কোটি মানুষ স্নান করছে। অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী একাত্র তিনটা মিলছে, একে বলা হয় ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যে যে একবার যে ডুবকি লাগাইতে পারে তার জীবনে আর কোনো তীর্থেতে স্নান করতে হবে না। অর্থাৎ সমস্ত তীর্থ এখানে এসে একাত্র হয়। এই অনুষ্ঠানটা হয় 6 বছর পরে এবং 12 বছর পরে। 6 বছরে হয় কুম্ভী আর 12 বছর হয় কুম্ভের মেলা। আর 12টা কুম্ভের মেলা যখন একাত্র হয় তখন সেটাকে বলা হয় মহাকুম্ভ মেলা। তো এবার যেটা গেল এটা গেল মহাকুম্ভ মেলা। অর্থাৎ 144 বছর পরে এই মহাকুম্ভ হয়। 144 বছর পরে মহাকুম্ভ হয়। এই কুম্ভের মেলাতে শিবনারায়ণ স্বামী স্নান করে এই বঙ্গদেশে আসছিলেন। বঙ্গদেশ বলতে বোঝা যাচ্ছে যেদিক দিয়ে বাংলা ভাষা প্রচলিত, এটাকে বঙ্গদেশ বলা হয়। আজ থেকে 300 বছর আগে শিবনারায়ণ স্বামী এই উত্তরবঙ্গ থেকে পূর্ববঙ্গেতে এসে উনি এই গুরুর অমৃত বাণী আমাদের কাছে ছড়াই ছিটিয়ে দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষের কাছে, যা আমরা এখন নিজে বাজে এখানে শুনতেছি এবং আমরা পড়তেছি। তাহলে এই প্রেমারস যে সমস্ত কথা এই গ্রন্থ মধ্যে লিপিবদ্ধ আসন না সে গুরুজি কি বলছেন যে তীর্থ পেয়াগ সুবাজ হই, অর্থাৎ তীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হলো পেয়াগের স্নান। এই পেয়াগে যে স্নান করতে পারে তার আর অন্য কোনো তীর্থেতে স্নান করার কোনো প্রয়োজন নেই। তাহলে সেই তীর্থের কথা এই গ্রন্থে গুরুজি লিপিবদ্ধ করে গেছে। তাহলে এই মহাকুম্ভের যে স্নান যে একবার করতে পারে তার জীবনে আর কোনো তীর্থের চান করার মতন কোনো প্রয়োজনই নাই। তাহলে এইখানেতে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে ওই জায়গাতে আমরা যে একটা ডুবকি লাগে আসতে পারি, এটুকু মনে বানিয়ে আমাদের ধারণাবান থাকে। তো গুরুর কৃপাতে অনেক সাধুগুরু চরণের কৃপাতে 2001 সালেতে আমার ভাগ্যে জুটছিল এই পেয়াগে যাওয়ার জন্য। ওই সময় জয় গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ, হরিদ্বার, এলাহাবাদ, আগ্রা, তাজমহল, অযোধ্যা, রামঝোলা, লক্ষ্মণঝোলা, মায়াপুর, নবদ্বীপ, এখানে এই ত্রিবেণী সঙ্গম এটা দর্শন করার মতন আমার সৌভাগ্য হয়েছিল। আমার কথা হইল যে আপনারা সকলেই পিতামাতার জন্য একটা পিণ্ডি দিবার নিয়ে চিন্তা ভাবনা করবেন। গয়া ধামেতে প্রত্যেকটা কুল পরিবার থেকে একটা করে ব্যক্তি যাইলে সেখানে পূর্বপুরুষদের নামে একটা করে পিণ্ডি দিয়ে আসার দরকার এবং প্রয়োজন। এটা আপনাদের যাতে স্মরণে থাকে। আপনার কুল পরিবারের থেকে যদি কেউ গয়া ধামেতে যে একবার একটা পিণ্ডি দিয়ে আসতে পারে তাহলে তার 100 কুল অনায়াসেতে প্রভুর ধামে চলে যাবে। আমাদের তো এখানে পিণ্ডির কাজ করতেই হয়, কিন্তু এটার হেডকোয়ার্টার হইতেছে গয়া ধাম। অর্থাৎ যে গয়া ধামেতে গেলে পরে ওইখানেতে মনে করেন আমাদের সে পিণ্ডি দেওয়া হবে এবং এলাহাবাদেতে আমাদের গঙ্গা স্নান হবে। গুরুজি কথা তোমার যে ইহা কে ধন ইহা রহে যায়গা আর ঈশ্বর ভক্তি আমার হয়ে যায়গা। এখানকার ধন রত্ন টাকা পয়সা সব এখানেই থাকবে, কিন্তু সেখান থেকে কিছু নিয়ে যদি আমরা তীর্থে যাই হিরা কিছু দান দক্ষিণা করে আসলাম, আমাদের পিতা মাতা আজা আজি যারা পরলোকে গমন করছে এদেরকে পিতৃদেবতা বলা হয়, তাদের নামে একটা পিণ্ডি তর্পণ করে আসলেন। আজকে আপনি যদি আপনার দাদা দাদির জন্য আপনার মা বাবার জন্য যদি আপনি পিণ্ডি দান করে আসেন তাহলে একদিন আপনার ছেলেও আপনি চলে যাওয়ার পর আপনার জন্য সেও একটা পিণ্ডি দেওয়ার কথা স্মরণে রাখবে। আপনি যদি আপনার দাদা দাদি মা বাবার পিণ্ডি না দেন আপনার ছেলেও সেই তীর্থে যাহের পিণ্ডি দেওয়ানোর কথা চিন্তা ভাবনা করবে না। কাজেই যে সাক্ষাৎ নিতে সাফার নিয়ে আজকে যদি আমি ভালো কর্ম করি তাহলে আমার ছেলেপেলেরাও সেই কর্মটার দিকে তাদের লক্ষ্য থাকবে, তারা একদিন আমার জন্য তারা একটা পিণ্ডি দিবে। তো এই যে দেখাদেখি ধর্ম, দেখাদেখি পাপ। কারণ ছেলে দেখবে যে না আমার বাবা যখন আমার দাদা দাদির জন্য যখন পিণ্ডি দিয়ে আইছে তাহলে আমিও আমার মা বাবার জন্য পিণ্ডি দিব। গুরুজি কথা
जे दान से दुर्गति खंडेला, गुरु के नाम से खंडेला पाप, और साधु के संगत में बैठले पर शरीर के जाला कुस्वभाव। शरीरेर कुस्वभाव आमादेर कुसुम चले जाबे যখন আমরা সাধুর সঙ্গেতে বসব। যখন আমরা সাধুর সঙ্গেতে বসব তখন আমাদের দেহে কোনো অহংকার থাকে না, আমাদের দেহে কোনো পাপ থাকে না। কেন? আমরা যে সমস্ত পাপ কার্যগুলো করি এটা আমরা জানি না। আর যখন সাধুর সঙ্গেতে আমরা বসবো তখন আমরা বুঝতে পারবো যে এই কর্ম করলে আমাদের পাপ হবে, এই কর্ম করলে পরে আমাদের পুণ্য হবে। তাইলে আমাদের ধনরত্ন, টাকা পয়সা, সংসারে যাই কিছু আমাদের মানে থাকুক না কেন, আমরা দানের দিকে কখনো লক্ষ্য আনি না। কারণ এখানে শাস্ত্রে বলছে যে দান সে দুর্গতি खंडेला, गुरु के नाम से खंडेला पाप। তাহলে দান कैले परे हमनी के दुर्गति आस्ते आस्ते चल जाला। তাহলে এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মাথাতে রাখতে হবে। যার যার সামর্থ্য হিসাবে আমাদের দান করতে হবে। গরিব দুঃখী যেগুলো আছে এদেরকে দান করতে হবে, বুঝছেন? এবং প্রতি মাসে একবার করে আমরা গুরুর গাদিগুলো লাগাবার নিয়ে চিন্তা ভাবনা করব। মাসে না পারি 3 মাসে পারবো, 3 মাসে না পারি 6 মাসে পারবো, 6 মাসে না পারি 9 মাসে পারবো, 9 মাসে না পারলে বছরে একবার আমাদের এরকম একটা গুরু গাদি করতেই হবে। 1 বছরের সংসারে কেউ মরুক চায় না মরুক। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের আজকে একটা গুরু পূজা হইল না, আবার ওই দিনই হবে যেদিন এই গৃহের আবার আর একটা লোক মারা যাবে সেদিন। কিন্তু এটা আসলে নিয়ম না। নিয়ম হলো প্রতি বছরে অন্তত একবার করে আমাদের পান ফুল দিয়ে অন্তত একটা গুরু গাদি লাগায় 5-10 দিন আমরা হাত ধোয়াবো, আমরা একটু হরিনাম করবো, 5-10টা সাধু আসবে, গ্রামবাসী আসবে, তাদের নামে হয়তো 1-2 হাজার 5,000 টাকা খরচা করলে কোনোদিনও কমতি হয় না। তো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। বাঙালি হিন্দুদের মধ্যে দেখবেন এরা প্রতি বছরে বৈষ্ণব সেবা দেয়। ওরা অগ্রহায়ণ মাসের মধ্যে, কার্তিক মাসের মধ্যে ওরা প্রচুরভাবে দেখা যায় যে আপনি বৈষ্ণব সেবা দেয়। ওদের হলো বৈষ্ণব সেবা, আমাদের হলো গুরুর পূজা, বুঝছেন? ওরা গোবিন্দকে ভোগ দিচ্ছে, বুঝছেন? অনেকগুলা ব্যঞ্জনাদি তারা তৈরি করে, আর আমরা মোহন ভোগ এবং ফলমূল দিয়ে আমরা গুরুকে ভোগ দিচ্ছি। তাহলে এইভাবে আমরা ভোগ দেব এবং যাই কিছু গৃহেতে আমরা জোগাড়বাদি করবো, এটা আমরা ভক্তদেরকে সেবা দেব। হ্যাঁ, তো কাজে এখানে गौर सुंदर मैंने कई गल बना सनातन गोस्वामी की हैं जे हे सनातन, अब तो हमारे दुनिया से चल जाएगा, समय हो गई। हम तक 3 गो बात कही जाती है। कौन 3 गो बात? जे जीवेर दया नामे रुचि वैष्णव सेवन, यहाँ होते धर्म नहीं सनातन। जीव के प्रति दया और नाम के प्रति रुचि और वैष्णव के सेवा। तेले जहार सेवा अन्न आदि देवा है, एटाई हलो वैष्णव सेवा। तो एखान থেকে যাতে আমরা না পিছাই, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শিবনারায়ণ স্বামী আমাদের যে সমস্ত উপদেশ আদি দিয়ে গেছে এই গ্রন্থের মধ্যে, এটা আমাদের মানতে হবে, জানতে হবে, গুরুর কর্ম করতে হবে। এটাই একমাত্র আমাদের মুখ্য কাজ। এছাড়া আমাদের কোনো গতি মুক্তি নাই। বন্দিগি সাহেব।